সিলেটের মৌলভীবাজারে লাগাতার বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম এখন নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকা, ধনেপাতা 300, টমেটো 150, ফুলকপি 130 এবং গাজর 120 টাকায়। ক্রেতারা বলছেন সবজি ছাড়াও মাছ, মাংস, পেঁয়াজ ও চালের দাম বাড়ায় বাজার করতে এখন হিমশিম খেতে হচ্ছে মধ্য ও নিম্ন আয়ের মানুষদের। এদিকে বিক্রেতারা বলছেন বৃষ্টিতে মাঠের ফসল নষ্ট হওয়ায় সবজির সংকট তৈরি হয়েছে, দাম বাড়ায় বিক্রিও কমেছে। বাজার দরের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। বিকুল, আজকের বাজার দর নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ আকবর সুমন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল কাঁচা বাজারে আমি এই মুহূর্তে আছি। আপনি জানেন সিলেট বিভাগের সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। তো এই শ্রীমঙ্গলে হচ্ছে সকাল 6টা থেকে এখানে বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে সবজি আসে এবং দেশের অন্যান্য প্রান্ত থেকেও এখানে সবজি আসে। তো এখন এই মুহূর্তে পাইকারি বাজারের যে পাইকারি কেনাবেচা চলছে, আমি যতটুকু ঘুরে এসেছি পাইকারি বাজারগুলো, তো আমরা যেটি দেখলাম হচ্ছে সবজির যে দাম তুলনামূলক ভাবে একটু বেশি এখন। গত 2-3 দিনের চেয়ে আজকে ধরেন এই যে শিমের কেজি হচ্ছে 200 টাকা হয়ে গেছে, 150 টাকা। এখানে আমরা যদি শাকসবজির কথাটা চিন্তা করি, 40 থেকে হচ্ছে 60 টাকা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে পুঁই শাক, লাল শাক সহ বিভিন্ন শাকের কেজি। এবং এখানে মাছের যে বাজার, এখানে আপনি জানেন যে সিলেট বিভাগে কিন্তু অনেকগুলো হাওর আছে। হাওর থাকার পরও এখানে বেশ কিছু ছোট মাছের আমদানি আছে। তারপরও এই ছোট মাছগুলি সাধারণত নিম্ন আয়ের মানুষরা নিতে পারেন। 350-400 টাকা কেজি পরে সেগুলো। আর বড় মাছগুলো সাধারণত 450-500 থেকে রুই মাছ, এবং অন্যান্য মাছগুলো হচ্ছে 800-900 টাকা কেজি পরে। আর এখানে ডিমের হালি হচ্ছে 45 টাকা। আর পেঁয়াজের কেজি হচ্ছে এখানে 65 থেকে 70 টাকা যাচ্ছে। এই শ্রীমঙ্গলে যে বাজারটি আছে, এই বাজারটি সাধারণত সারা সিলেট বিভাগের মানুষ এখান থেকে নিয়ে থাকেন। এই বাজারের সাধারণত একটু দাম কম হওয়ার কথা থাকলেও এই বাজারে কিন্তু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির কারণে সবজির প্রাধান্য কম, তাই একটু দাম এখন বেশি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকুল, আপনাকে ধন্যবাদ।